কর্মসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছেন পরিযায়ী শ্রমিকদের পরিবার। মালদহের মৃত 40 জন পরিযায়ী শ্রমিকদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের শ্রম দপ্তরের পক্ষ থেকে কর্মসাথী প্রকল্পে মৃত শ্রমিকদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এই প্রকল্পে। পরিযায়ী শ্রমিকদের তালিকাভুক্ত ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে 2023 সালে কর্মসাথী প্রকল্প চালু করা হয়। মালদহ জেলার পরিযায়ী শ্রমিকের সংখ্যা তুলনায় বেশি। জেলার সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা শ্রম দপ্তর। যে পরিযায়ী শ্রমিকদের যে একটি সামাজিক উন্নয়ন প্রকল্প আছে, গত 2023-এ যে প্রকল্পটি মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছায় এই প্রকল্পটি চালু হয়, সেই প্রকল্পটিরই আজকে একটি ওয়ার্কশপ আছে। কারণ মালদা জেলাতে তো প্রচুর পরিযায়ী শ্রমিক আছেন, যারা প্রত্যেক বছরই অন্যান্য রাজ্যে বা অন্য দেশে কাজে যান, কাজের সন্ধানে। তো অলরেডি আমাদের এখানে 2,70,000 পরিযায়ী শ্রমিক রেজিস্টার্ড আছেন এবং তার মধ্যে 40 জন মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে আমরা ইতিমধ্যে 80 লক্ষ টাকা দিয়েছি। আবার আমরা আরও কিছু নতুন হয়েছে, কিছু মারা গেছেন, তাদেরও প্রায় 30 জনের মতন, তাদেরও আমরা প্রসেস করব। ইতিমধ্যে শ্রম দপ্তরের তালিকায় মালদহ জেলায় 2,70,000 পরিযায়ী শ্রমিক রয়েছেন। পরিযায়ী শ্রমিকদের সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রকল্প। সরকারি কর্মসাথী প্রকল্পে শ্রমিকদের নাম নথিভুক্ত থাকলে মৃতকালীন আর্থিক ক্ষতিপূরণ পাবে পরিবার। যদি কোনো শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়, তাহলে এই প্রকল্পের মাধ্যমে পরিবার আর্থিক 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। পাশাপাশি দেহ বাড়িতে ফিরিয়ে আনার জন্য 25,000 টাকা করে দেওয়া হয়। এছাড়াও কোনো পরিযায়ী শ্রমিকের স্বাভাবিক মৃত্যু হলে 50,000 টাকা করে দেওয়া হচ্ছে শ্রম দপ্তরের পক্ষ থেকে। অ্যাক্সিডেন্টে মারা গেছেন বা স্বাভাবিক মৃত্যু হয়েছে, আর এই স্কিমেতে অ্যাক্সিডেন্টে মৃত্যুর ক্ষেত্রে 2 লক্ষ টাকা আর স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে 50,000 টাকা দেওয়া হয়, আর দেহ নিয়ে আসার জন্য 25,000 টাকা করে পাবে। মালদা জেলার ক্ষেত্রে নথিবদ্ধ শ্রমিকের সংখ্যা হচ্ছে 2,70,000, কিন্তু তার থেকে আরও বেশি আছেন। আমরা আবার রেজিস্ট্রেশন করছি। আজকের এই ওয়ার্কশপটার উদ্দেশ্যই হচ্ছে যারা আমাদের সেলফ এমপ্লয়েড লেবার অর্গানাইজার বা এসএলও আছেন, তারাই মেনলি এই জিপিতে গিয়ে এই নথিবদ্ধকরণের রেজিস্ট্রেশনের কাজটা করেন। তো সেই জন্য আজকের এই অনুষ্ঠানটা প্রধানত ডিএম স্যারের উৎসাহেতেই হচ্ছে এবং জেলা প্রশাসনের সঙ্গে আমরা লেবার ডিপার্টমেন্ট যৌথভাবে এই অনুষ্ঠানটার আয়োজন করেছি। মালদহ জেলায় এখনও অনেক পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের আওতায় আসেননি। তাদেরকে এই প্রকল্পে নথিভুক্ত করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে শ্রম দপ্তর। জেলার প্রতিটি পঞ্চায়েত প্রধান ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে সচেতন করা হচ্ছে। দপ্তরের কর্মীরা বিভিন্ন পঞ্চায়েতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের নাম এই প্রকল্পে নথিভুক্ত করছেন। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।